আসসালামু আলাইকুম। রুবায়েত স্যার হাজির। ভেক্টরের 4টা লেকচার আপনারা আগে দেখেছেন, সেই সব তারই প্রেক্ষিতে আজকে আমি ফাইনাল লেকচারটা নিয়ে আসলাম। অর্থাৎ ভেক্টরের প্লেলিস্টের সর্বশেষ যে লেকচারটা 5 নম্বর লেকচার, সেটা আজকে আমরা আলোচনা করব। তো কথা বাড়ায় লাভ নাই, কাজ শুরু করি, চলেন। কি থাকবে আজকের লেকচারে? কি থাকবে আমাদের আজকের লেকচারে? থাকবে অনুশীলনীর 7, 8, 9। এই যে অনুশীলনীর 7, 8, 9, এই ম্যাথ হয়তো বা কোনো পরীক্ষা আসবে না। আমি আগেও বলেছি, আগের লেকচারটাতেও বলেছিলাম যে পরীক্ষা আসার ম্যাথগুলো আমরা অলরেডি শেষ করে ফেলেছি। আজকে বা এর আগের লেকচারটাতেও যা আলোচনা করেছি সেইগুলো মূলত আমাদের বেসিকটাকে গ্রেও করার জন্য, আমাদের নলেজটাকে একটু গ্রেও করার জন্য, আমাদের ব্রেনটাকে একটু ঝাঁকি মারার জন্য, অর্থাৎ ব্রেনটাকে একটু সচল করার জন্য আমরা এই লেকচারটা উপভোগ করব বা এই লেকচারটা দেখব বা এই লেকচারটা আমরা অনুধাবন করব যে কি বলতে চাইলো, এটা কিভাবে হলো, কেন এরকম হলো, এই ব্যাপারগুলো আসলে এটা আমাদের ব্রেন স্ট্রং করবে। চলুন আমরা শুরু করি। তাহলে এখন কি আছে এখানে? 7, 8, 9। আচ্ছা, এই যে 7, 8, 9, এই কয়টা জিনিস আমাদের বুঝতে হলে আমাদের ভেক্টরের কিছু প্রপার্টি আছে, প্রপার্টিগুলো সম্পর্কে একটু ধারণা পেতে হবে। প্রপার্টিজ অফ ভেক্টর, এই ভেক্টরের প্রপার্টিগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, বাট কখনো চিন্তা করে দেখি নাই যে এটা কেমনে হলো, এই ভেক্টরের এই প্রপার্টিগুলো কেমনে এইভাবে কাজ করে, এটা আমরা কখনো ভেবে দেখি নাই। আমরা চলেন একটু দেখি ভেক্টরের প্রপার্টিগুলো দেখি। এই যে প্রপার্টিজ অফ ভেক্টর, এখানে ভেক্টরের প্রপার্টি দুই ভাগে ভাগ করা যেতে পারে, দুইটা পার্টে আমরা এটাকে আলোচনা করতে পারি। একটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন, মানে ভেক্টর যোগের ক্ষেত্রে, আর একটা হলো মাল্টিপ্লিকেশন। আসলে এই রিয়েল নাম্বার, এই যে আমাদের নাম্বার জগৎ, এই নাম্বার জগতের কিছু প্রপার্টি থাকে, যেমন 1 আর 1 যোগ করলে 2 হয়, এটা একটা প্রপার্টি মেনেই হয়েছে। যেমন আমরা বলতে পারি 1-এর সাথে 0 যোগ করলে 1ই থাকে, এটা একটা প্রপার্টি বলতে পারি। যেমন আমরা যদি বলি যে 100-র সাথে 1 গুণ করলে 100ই হয়, কেন? এটাও একটা প্রপার্টি। তো এই যে প্রপার্টি জিনিসটা কি? আসলে প্রপার্টি হলো স্বতঃসিদ্ধ, সবার দ্বারা স্বীকৃত একটা নিয়ম। প্রপার্টি মিন্স সম্পত্তি না, প্রপার্টি মিন্স এখানে আসলে সম্পত্তি বলতে পারেন এক সেন্সে। কোন সেন্সে? এগুলো আসলে ম্যাথমেটিক্সের সম্পত্তি, অর্থাৎ এই সম্পত্তিগুলো বা লগুলো ব্যবহার করে আমরা ম্যাথমেটিক্সটা করে থাকি। তো চলেন প্রপার্টিগুলো সম্পর্কে একটু ধারণা নেই। প্রপার্টিগুলো কি বলছে? এগুলো নর্মাল জিনিস, নাথিং এলস। এখানে আপনারা যে কঠিনভাবে চিন্তা করবেন এরকম কোনো কিছুই নাই। আমি ব্ল্যাক কালার নিয়ে ফার্স্টে শুরু করি। আমাদের এই ভেক্টর প্রপার্টিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান লিখেছি ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর। কি হয়েছে এখানে? জাস্ট অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ ঘটনা এরকম হয়েছে, ইউ ভেক্টর আর ভি ভেক্টর এর সাথে এটা যে মান প্রকাশ করবে ভি ভেক্টর আর ইউ ভেক্টর সেই সেম মানটাই প্রকাশ করবে, এখানে মানের কোনো পরিবর্তন হবে না। আই থিঙ্ক আপনারা এগুলো বুঝবেন যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এইটা যে মান দিবে বি ভেক্টর প্লাস এ ভেক্টর সেই সেম মানই দিবে, এটা একটা প্রপার্টি। তার মানে আমরা বলতে পারি যে যোগ অবস্থায় থাকলে, ভেক্টরের যোগ অবস্থায় থাকলে এটা আগে পিছে লিখলে বা একটু অ্যারেঞ্জ করে লিখলে মানের কোনো পরিবর্তন হবে না। কথা ক্লিয়ার? তো এটা আবার প্রপার্টি কি হলো? হ্যাঁ, এটা আমরা বলতে পারি আমাদের দৃষ্টিতে, আমাদের ভিউতে এটা প্রপার্টি না, এটা তেমন কোনো ডিফিকাল্ট জিনিস বা তেমন কোনো কিছুই না। বাট এই যে জিনিসটা, এটা একটা ল, এটা একটা ল। এই যে লটা, ব্যাপারটা কীরকম যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর, বা ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর, অর্থাৎ দিক স্থান বিনিময় করলে মানের কোনো পরিবর্তন হবে না। এটাকে আমরা বলতে পারি কমিউটেটিভ ল, বা এটা আমরা এভাবে বলতে পারি যে বিনিময় বিধি, বিনিময় করা হয়েছে, মানে এই পাশটা এই পাশে গেছে, ওই পাশটা ওই পাশে গেছে, তাহলে এটা আমরা বিনিময় করলে মানের কোনো পরিবর্তন হলো না, কমিউটেটিভ ল। ঠিক আছে, তাহলে আমরা এর পরেরটাই দেখি। এর পরেরটা, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল দ্যাট মিন্স সংযোগ বিধি। সংযোগ বিধি, সংযোগ বিধিটা কিরকম? ব্যাপারটা কিরকম? এই যে দেখেন, ইউ ভেক্টরের সাথে ভি ভেক্টর আগে যোগ করে নিলাম, ইউ ভেক্টর আর ভি ভেক্টর যোগ করে যে মানটা পেলাম সেই মানের সাথে ডাব্লু ভেক্টরটা যোগ করলাম।
মাইন্ড ইট, ব্রেনটাকে একটু ঝাঁকা দেন। ইউ ভেক্টর আর ভি ভেক্টর যোগ করছিলাম ফার্স্টে, যোগ করার পরে তার সাথে ডাব্লু ভেক্টর যোগ করলাম, যে রেজাল্ট পাবো আমরা, আউটপুট যেটা আসবে, এই ইউ ভেক্টর রেখে দিয়ে ভি ভেক্টর আর ডাব্লু ভেক্টর আগে যোগ করে তার সাথে ইউ ভেক্টর যোগ করলেও একই রেজাল্ট পাবো। ব্যাপারটা ক্লিয়ার আশা করি। তার মানে এখানে কিন্তু খুব কঠিন কোনো কথা না, মানে ব্যাপারটা এরকম যে ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে অর্ডার, মানে কোন সময় কোনটাকে আগে যোগ করা হচ্ছে। তার মানে এই ব্র্যাকেটের অংশকে আগে যোগ করা হলো, সে ইউ ভেক্টর আর ভি ভেক্টর যোগ করে তার সাথে ডাব্লু ভেক্টর যোগ করলে যে রেজাল্ট আসবে, এই ভি ভেক্টর আর ডাব্লু ভেক্টর যোগ করে যে মান পাবো তার সাথে ইউ ভেক্টর যোগ করলে সেম রেজাল্ট আসবে। দিস ইজ কল্ড অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ বিধি। আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলা। এরপরে নেক্সট, এই যে ইউ ভেক্টর আর জিরো ভেক্টর যোগ করলাম, ওই বিনিময় অনুযায়ী বা কমিউটেটিভিটি অনুযায়ী এইখানে জিরো ভেক্টর প্লাস ইউ ভেক্টর করলাম, একই রেজাল্ট আসবে। কি আসবে? ইউ ভেক্টর আসবে। মানে ব্যাপারটা এরকম যে আপনি যদি জিরো ভেক্টর কারোর সাথে যোগ করেন তার মানের কোনো পরিবর্তন হবে না, ওই ভেক্টরটাই থাকবে। জিরো ভেক্টর কারোর সাথে যোগ করা মিন্স সেই ভেক্টরটাই থাকা। সে আর ভেক্টরের সাথে আপনি জিরো ভেক্টর যোগ করলেন, এর রেজাল্ট হবে আর ভেক্টর। আশা করি বুঝতে পারছেন। এই যে আর ভেক্টরের সাথে জিরো ভেক্টর যোগ করলেন, আসলো আর ভেক্টর। এই যে এই জিনিসটাও একটা বিধি বা একটা ল বা একটা প্রপার্টি। নেক্সট, এরপরে যেটা, এই যে ইউ ভেক্টরের সাথে মাইনাস ইউ ভেক্টর যোগ করলেন, যদি ফার্স্টের রুলস অনুযায়ী আপনি লিখতে চান তাহলে এখন এটা উল্টায়ও লিখতে পারেন। মাইনাস ইউ ভেক্টরের সাথে ইউ ভেক্টর যোগ করলেন, তাহলে একটা ভেক্টর এবং তার ইনভার্স ভেক্টর যোগ করলে যে রেজাল্ট আসবে সেটা হবে জিরো ভেক্টর। দিস ইজ আ ল, এটা একটা বিধি। এরপরে নেক্সট, এখানে কি বললো, আমি এগুলোতে বেশি টাইম নিচ্ছি না, হালকার উপর বোঝাচ্ছি, হালকার উপর ঝাপসা করে এই সিম্পলের মধ্যে গর্জিয়াস করার চেষ্টা করতেছি আর কি। তাহলে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান যদি ভি ভেক্টর প্লাস ডাব্লু ভেক্টর হয়, ইউ ভেক্টর প্লাস ডাব্লু ভেক্টর হয়, দ্যাট মিন্স আমি দুই পাশ থেকে এই যে ভি ভেক্টর আর ভি ভেক্টর উড়াই দিলাম, এটা কিন্তু ভি ভেক্টর ছিল। তাহলে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়ালস টু ভি ভেক্টর প্লাস ডাব্লু ভেক্টর হলে আমি দুই পাশ থেকে ভি ভেক্টর উড়াই দিতে পারি, থাকে কি ইউ ভেক্টর ইকুয়ালস টু ডাব্লু ভেক্টর। এই যে ব্যাপারটা নর্মাল একটা ল। তার মানে আমরা ইচ্ছা করলে দুই পাশে একই জিনিস কি করতে পারি, যোগ করতে পারি। আমরা ইচ্ছা করলে দুই পাশ থেকে একই জিনিস বাদ দিতে পারি, এটাও একটা ল বা একটা প্রপার্টির অংশ। কথা আশা করি বুঝেছেন। তাহলে এখন ইউ ভেক্টরের সাথে ভি ভেক্টর যোগ করলে তার সাথে ইউ ভেক্টরের সাথে ভি ভেক্টর যোগ করলাম, আর এই পাশে ভি ভেক্টরের সাথে ডাব্লু ভেক্টর যোগ করলাম। যোগ করলে দুইটা যদি সমান থাকে তাহলে দুই পাশ থেকে একই জিনিস ভ্যানিশ করে দেওয়া যায়। ভ্যানিশ করে দিলে কি হবে, এই যে এই দুইটা জিনিস থাকবে, অর্থাৎ যে দুইটা জিনিস ভ্যানিশ করা হয় নাই সেই দুইটা থাকবে। অর্থাৎ এখানে আমাদের সেম জিনিস দুই পাশ থেকে ভ্যানিশ করা যায়, আনা যায়, এটাই আমাদের এখানকার প্রপার্টি বা এটাই বোঝাচ্ছে। তাহলে এগুলো ছিল অ্যাডিশনের জন্য, এই যে জিনিসগুলো এখানে যোগ বিয়োগের কাহিনী, দ্যাট মিনস এটা অ্যাডিশনের জন্য এটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে আমি এখানে লিখেছি অ্যাসোসিয়েটিভ ল বা কমিউটেটিভ ল, এই লগুলো আসলে এই ইংলিশ বড় কথাবার্তাগুলো আমি এখানে আমি চেয়েছিলাম ফার্স্টে লিখতে, এবার ভাবলাম যে না থাক, দরকার নাই, এত গভীরে যাওয়ার প্রয়োজন না, আমাদের জাস্ট জিনিসটা বোঝা দরকার। আমি এই জন্য আর লগুলোর নাম লিখি নাই। আপনারা এটা নিয়ে আবার মাইন্ড খেয়েন না, ভেবেন না যে স্যার মনে হয় এই লগুলো পারে না। তো যাই হোক, নেক্সট এখন চলে আসি এরপরে। এখানে আসলো অ্যাডিশনের জন্য মাল্টিপ্লিকেশনের জন্য প্রপার্টিসগুলো। মাল্টিপ্লিকেশনের প্রপার্টিসগুলো কীরকম, আগে যা দেখেছি এখানেও ঠিক সিমিলার। আগে দেখেছি কি, আগের বার যে অ্যাসোসিয়েটিভ ল ফর অ্যাডিশন ছিল এখানে সেটা আমরা দেখব অ্যাসোসিয়েটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। দ্যাট মিন্স এই যে দিস ওয়ান, এই যে এই যে এই যে এই যে এখানে তাকায় দেখেন এখানে কি ঘটলো, এখানে এন একটা স্কেলার রাশি, তার সাথে ইউ ভেক্টর রাশি গুণ করা হলো, স্কেলারের সাথে ভেক্টর গুণ করা হলো, তার সাথে আরেকটা স্কেলার এম গুণ করা হলো। এটার রেজাল্ট যা হবে, এইখানে আসেন, আমি এমটাকে ভেতরে দিলাম, এনটাকে বাইরে নিয়ে আসলাম। এই যে এনটাকে এইখানে ছিল, এখান থেকে টেনে ধরে বাম পাশে নিয়ে আসলাম, এবার এখানে এম ছিল সেটাকে ধরে ওই ভেতরে দিয়ে দিলাম। এর যে রেজাল্ট আসবে, আবার এই এম আর এন একসাথে করে তার সাথে যদি ইউ ভেক্টর গুণ করি তাহলেও সেম রেজাল্ট আসবে। কথা ক্লিয়ার? আমরা নর্মাল ম্যাথমেটিক্সের ভাষায় এটাকে বুঝি এরকমভাবে। মনে করেন আমি 3-এর সাথে আগে 2 গুণ করলাম, তার সাথে 5 গুণ করলাম, তাহলে কি হলো 3 গুণ 2 গুণ 5, যে রেজাল্ট দিবে, অর্থাৎ 2 আর 5 একসাথে গুণ করলাম সে। এরপরে আমি কি করলাম, 2 আগে লিখলাম, এই 3টাকে ভেতরে দিলাম, মানে 3 × 5 দিলাম, যে রেজাল্ট আসবে
এবার আমি মনে করেন 2 আর 3 একসাথে লিখলাম আর 5 কে আলাদা লিখলাম, তাও যে রেজাল্ট আসবে তিনটা কি সেম হবে না? আমরা তো জানি এটা সেম হবে, কারণ এইটা গুণ করে যে রেজাল্ট আসবে, এটা গুণ করে সেই রেজাল্ট, এটা গুণ করেও সেই রেজাল্ট। বাট প্রপার্টিস, এই প্রপার্টিস অনুযায়ী আমরা এই জন্য এটাকে এইভাবে বলতেছি বা এটাকে এইভাবে লিখতেছি। জাস্ট কথাটা আর কি আমরা বোঝার জন্য এই ধরনের জিনিসগুলো কিভাবে আসলে কি বোঝাতে চাচ্ছি সেটা বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, থ্যাংক ইউ। চলেন নেক্সট। এবার জিরো ভেক্টরের সাথে যদি ইউ ভেক্টর গুণ করি তাহলে রেজাল্টটা কি হবে? জিরো ভেক্টর হবে। থিঙ্ক, মাইন্ড ইট। জিরো ভেক্টরের সাথে ইউ ভেক্টর বা এ ভেক্টর যোগ করলে হয় এ ভেক্টর, জিরো ভেক্টরের সাথে ইউ ভেক্টর বা এ ভেক্টর গুণ করলে হয় জিরো ভেক্টর। আগের বার আমরা শিখেছিলাম জিরো ভেক্টর প্লাস ইউ ভেক্টর ইকুয়ালস টু ইউ ভেক্টর। এবার আমরা শিখলাম জিরো ভেক্টর ইন্টু ইউ ভেক্টর ইকুয়ালস টু জিরো ভেক্টর। আচ্ছা, এখানে ভেক্টরে আবার ক্রস গুণন আর ডট গুণনের বেসিক্যালি কিছু পার্থক্য আছে। আমি এখানে ক্রসটা দিতে চাচ্ছি না, ক্রস ইউজ করলে অনেকে হয়তো বা আবার মাইন্ড খাবেন, মাইন্ড যেন না খান সেই জন্য আমি ক্রস না দিয়ে ডট দিলাম। তাহলে ইউ ভেক্টর ইন্টু ভি ভেক্টর ইকুয়ালস টু কী হলো? জিরো ভেক্টর। এখন যদি ব্যাপারটা আমি এইভাবে চিন্তা করি, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়ালস টু জিরো ভেক্টর, এর মানে হচ্ছে এখানে ইউ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস ভি ভেক্টর হয়। এটা আপনারা সবাই জানেন যে দুইটা ভেক্টর যদি যোগ করে তার রেজাল্ট্যান্ট জিরো ভেক্টর হয় তাহলে একটা ভেক্টর অপরটার বিপরীত হয় এবং সমান হয়, মানে দিকে বিপরীত হয় এবং সমান হয়। এই জন্যে এই দুইটা ভেক্টর যখন আমরা যোগ করি, অর্থাৎ ইউ ভেক্টর আর এই ভি ভেক্টরকে আমি মনে মনে ইউ ভেক্টরই কল্পনা করলাম, তাহলে ইউ ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর এর রেজাল্ট আসে জিরো ভেক্টর। এটাও একটা প্রপার্টিস, এটাকে বলা হয় আইডেন্টিটি, আইডেন্টিটি প্রপার্টিস। ক্লিয়ার? এটাকে বলা হয় আইডেন্টিটি প্রপার্টিস। আইডেন্টিটি প্রপার্টিসটা কি? আইডেন্টিটি অফ অ্যাডিশন। হ্যাঁ, তো এটাকে বা ইনভার্স থাকে, প্রত্যেকটা জিনিসের ইনভার্স থাকে, আর এই ইনভার্সের সাথে ওই জিনিসটা যোগ করলে রেজাল্ট চলে আসে শূন্য। যেমন 5 এর ইনভার্স হচ্ছে -5, প্রত্যেকটা জিনিসের ইনভার্স থাকে আর সেই জিনিসটা কি করা হয়, যদি যোগ করা হয় তাহলে রেজাল্ট চলে আসে 0। তো ভেক্টরের ক্ষেত্রেও সিমিলার ব্যাপার স্যাপার। তো আমরা অ্যাডিশনের ক্ষেত্রে এটা দেখেছিলাম। এবার মাল্টিপ্লিকেশনের সময় কি দেখলাম? ইউ ভেক্টর ইন্টু ভি ভেক্টর, আবারও ক্রস দিচ্ছিলাম, ইউ ভেক্টর ইন্টু ভি ভেক্টর ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? ভি ভেক্টর ইন্টু, সরি আমি এখানে জিরো ভেক্টর ইন্টু ইউ ভেক্টর ইকুয়ালস টু ইউ ভেক্টর ইন্টু জিরো ভেক্টর ইকুয়ালস টু কি লেখা যায়? জিরো ভেক্টর লেখা যায়। মানে আমি এই যে এটা আগে পরে লিখছি, এখানে আগে পরে লিখছি, এটা কোনো ফ্যাক্টর না। দিস ইজ নট আ ফ্যাক্টর, এটা কোনো ফ্যাক্টর না, এটা আসলে জাস্ট রুলস। তাহলে আমরা বুঝলাম কোনো ভেক্টরের সাথে যদি জিরো ভেক্টর গুণ করা হয় তার রেজাল্টটা কি হবে? জিরো ভেক্টর হবে। এটা আসলে আমাদের নর্মাল প্রপার্টি। তো যাই হোক, আমি আর প্রপার্টিতে সময় বেশি দিব না। এবারে যে ওয়ানের সাথে যখন আমরা কোনো ভেক্টর গুণ করব সেই ভেক্টরটাই থাকবে। আপনারা এটা জানেন যে এ ভেক্টর ইন্টু 1 বা 1 ইন্টু এ ভেক্টর, এর রেজাল্টটা হবে এ ভেক্টর। এটাও একটা আইডেন্টিটি, জাস্ট প্রপার্টি, একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখানে আসি আমরা। এইখানে এই যে প্রপার্টিটা -u1 এর সাথে ইউ ভেক্টর গুণ করে হয়েছে -u ভেক্টর, এটাও আপনারা বুঝবেন। এইখানে এসে দেখেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বোঝাটা দরকার। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ল বা ডিস্ট্রিবিউটিভিটি। তার মানে এই যে ডিস্ট্রিবিউটিভিটি অনুযায়ী আমরা যে কোনো একটা স্কেলারকে বা ভেক্টরকে ডিস্ট্রিবিউট করতে পারি। যেমন ইউ ভেক্টরটা আমি এম এর সাথে আর এন এর সাথে ডিস্ট্রিবিউট করে এম ইউ ভেক্টর আর এন ইউ ভেক্টর পেয়েছি। একটু মাথায় রাখেন ব্যাপারটা, এখানে কিন্তু প্লাস ছিল, তার মানে আমরা কিন্তু মাইনাসের ক্ষেত্রে ডিস্ট্রিবিউট করতে পারবো না। বেসিক্যালি এইভাবে আমরা লিখব, মনে করেন এ মাইনাস বি, তার সাথে সি মাল্টিপ্লাই করব, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের সাথে সি ভেক্টর মাল্টিপ্লাই করব, বা এ ভেক্টরের সাথে বি ভেক্টর এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের সাথে শুধু সি স্কেলার জিনিস মাল্টিপ্লাই করব। তো সেই ক্ষেত্রে আমাকে একবারে ডিরেক্টলি এটা করতে পারবো না, আমাদের কি করতে হবে? এখানে প্লাস আনতে হবে, মানে ব্যাপারটা এইভাবে লিখতে হবে, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর ইনটু সি ভেক্টর বা সি, যাই হোক, আমি এটা ভেক্টর আর ভেক্টর চিহ্ন ছাড়া ওইটা আমরা মাথায় রাখতেছি না। তাহলে আমরা এখন এই প্রপার্টি অনুযায়ী যেহেতু মাঝখানে প্লাস ছিল, সো ডিস্ট্রিবিউট করতে হলে অবশ্যই আমাকে মাঝখানে প্লাসটা এনে তারপরে ডিস্ট্রিবিউট করতে হবে। মাথায় ঢুকছে ব্যাপারটা? দ্যাটস দ্য প্রপার্টি। এখন আপনার মনে মনে জাগতে পারে প্রশ্ন, আমরা কিছুক্ষণ পরে এটা পাবো, এ ভেক্টর আর এ ভেক্টর যোগ করলে 2a ভেক্টর হয়, এটা আমাদের প্রমাণ করতে হবে।
এটা প্রমাণ করার কি আছে? এ ভেক্টরের এ ভেক্টর যোগ করলে তো 2a ভেক্টর হবে, নর্মাল ব্যাপার। বাট এটা প্রপার্টি মেনটেন করে প্রপার ওয়েতে প্রুভ করতে হবে। এটা মুখে মুখে বলে দিলে হবে না, এটা প্রপার্টিগুলো মেনটেন করে প্রুভ করতে হবে। চলেন আমরা দেখবো আস্তে আস্তে। তাহলে আমাদের এখানে প্রপার্টিসগুলো বোঝা হয়ে গেছে আশা করি। আর যদি কেউ এটা না বোঝেন, এটা নিয়ে মাথা ব্যথা করার কিচ্ছু নাই। এটা আমি জাস্ট যাদের একটু নলেজ গ্যাদার করার ইচ্ছা আছে তাদের জন্য আমি এটা আনছিলাম। এটা আমার বিশ্বাস কেউ বোঝায় না, কোনো টিচার এটা নিয়ে মাথা ঘামায় না, এটা কেউ করাবেও না। এটা আসলে আমাদের বোঝার তেমন কোনো ব্যাপারও না, বাট আমার কাছে মনে হয় এটা বোঝার ব্যাপার। যদি কেউ এটা নিয়ে বুঝতে চায় বা কাজ করতে চায়, সে পারবে, চেষ্টা করলে অনেক কিছু শিখতে পারবে। আই থিঙ্ক সে কি করতে পারবে, সে এই প্রপার্টিগুলো সম্পর্কে ধারণা পেলে অ্যাজ ইউজুয়াল সে উপর ক্লাসে যত উঠবে তত তার রিয়েল নাম্বারের প্রপার্টিসগুলো বা ফিল্ড প্রপার্টিস ফর রিয়েল নাম্বার যেগুলো আছে এগুলো সম্পর্কে তার একটা আইডিয়া চলে আসবে। দ্যাট মিনস সে নিজেকে একটু অ্যাডভান্স ভাবতে পারবে। দ্যাটস ইট। তো নেক্সট আমরা এখন শুরু করি ম্যাথ। এই যে কাহিনী, অনুশীলনের 7 নম্বর বলছে কতে দেখাও যে এইটা সমান এইটা। এটা দেখানোর কি আছে রে ভাই? মাইনাস দিয়ে গুণ কর, কাহিনী শেষ। মাইনাস দিয়ে আমরা তো নর্মালি গুণ করি, মাইনাস এ আর মাইনাস বি, বাট এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করব না। এরা দেখাতে বলছে, মানে আসলে এখানে বলে দেওয়া উচিত ছিল কি, প্রপার্টিগুলো মেনটেন করে বা ইউজিং দ্য প্রপার্টি অফ ভেক্টর, এই প্রপার্টিগুলো ব্যবহার করে আমাদের এটা করতে বলা উচিত ছিল। বাট এরা বলে নাই, ডিরেক্টলি দেখাইছে। মানে আমাদের বুঝতে হবে যে এটা আসলে এইরকমভাবে যেহেতু বলছে, দ্যাট মিনস এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের এই প্রপার্টিসগুলো ইউজ করেই ম্যাথটা শেষ করতে হবে। তো চলেন আমরা শুরু করি। লেফট সাইডটা লিখি, লেফট সাইড লিখে আমরা ক নম্বরটাই সলভ করি। হাই কালো কালি দিয়ে তো এখানে দেখা যাবে না, কি তা করাম আমি। ক নম্বরটা দেখেন, ক নম্বরটাই লেফট সাইড কি আছে, লেফট সাইড আছে হচ্ছে মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই হচ্ছে আমাদের লেফট সাইড। এখন এইখান থেকে আমাদের ডিরেক্টলি ওইখানে যাব কিভাবে? ডিরেক্ট যাওয়া যাবে না, একটু টেকনিক খাটাতে হবে। দেখেন আমরা কিন্তু কিছুক্ষণ আগে শিখে আসছিলাম যে আসলে 1 দিয়ে যদি কাউকে গুণ করা হয়, কোনো ভেক্টরকে গুণ করা হয়, সেই ভেক্টরের মানে কোনো পরিবর্তন হয় না। এটা আমরা প্রপার্টিতেই শিখে আসছি কিছুক্ষণ আগে। তার মানে আমি এখন যদি এখানে একটা -1 দিয়ে এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখি, মানে আমি একটা কি আনছি, মাইনাস তো আগে থেকে ছিলই, আমি একটা জাস্ট 1 আনছি। এই 1 আনাতে ভেক্টরের কোনো পরিবর্তন হবে না, এটা আমরা জানি। যেহেতু আমরা সাইড নোট দিতে পারি, যেহেতু এ ভেক্টর ইন্টু 1 বা 1 ইন্টু এ ভেক্টর, হোয়াট হ্যাপেন্ড উইথ মাই বোর্ড, 1 ইন্টু এ ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর, এটা আমরা জানি, এটা আমাদের জানা কথা। এই যে জিনিসটা আমার বোর্ডে একটু ভূতে ধরছে, ঠিক আছে। 1 ইন্টু এ ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর, এটা আমাদের জানা, আমরা শিখে আসছি কিছুক্ষণ আগে। তো এই জন্য আমি কি করলাম, মাইনাস তো ছিলই, মাঝখানে একটা 1 আনছি। 1 দিয়ে মাল্টিপ্লাই করলে ভেক্টরের কোনো পরিবর্তন হবে না, হবে কি? নো। তো এখন আমরা আসি, এই যে কিছুক্ষণ আগে যে ডিস্ট্রিবিউটিভিটি দেখলাম বা ডিস্ট্রিবিউটিভ লটা দেখলাম বা বন্টন বিধিটা দেখলাম, সেই বন্টন বিধিটা অ্যাপ্লাই করে চলেন। এখানে বন্টন বিধি অ্যাপ্লাই করা যায় কিভাবে? এই যে -1 এর সাথে এ ভেক্টর করব, তাহলে -1 ইন্টু এ ভেক্টর, তারপরে যে প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দিলাম, এবার -1 ইন্টু বি ভেক্টর, এই যে বন্টন করে দিলাম। সবার মধ্যে কি বন্টন করলাম? এই 1 কে বন্টন করলাম। তাহলে এটা কি আমরা লেখা যায়? আমরা এইভাবে লিখতে পারি, এ ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, সরি এসি ভেক্টর। এটা আমরা লিখতে পারি। এই যে জিনিসটা আমি লিখলাম, এই জিনিসটা বন্টন বিধি অনুযায়ী লিখেছি বা ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী লিখেছি। তার মানে এই যে সাইড নোটগুলো আমি দিচ্ছি, এটা জাস্ট বোঝার জন্য, তোমরা না লিখলেও চলবে। অনেক টিচার আছে আবার ঝামেলা করবে, তবে তোমরা লিখলে ভালো, এটা বেস্ট। নেক্সট, এখন এই যে -1 এর এটা গুণ করলে কি হবে? মাইনাস এ ভেক্টর, দ্যাটস দ্য প্রপার্টি অফ ভেক্টর। আমরা শিখছিলাম যে -1 এর সাথে গুণ করলে কি হবে? মাইনাস এ ভেক্টর হবে। তাহলে এরপরে এখানে কি হবে? প্লাস মাইনাস বি ভেক্টর হবে। আশা করি বুঝতে পারছেন। এবার এই যে প্লাস আর মাইনাস গুণ করে দিলে আমাদের কাহিনী শেষ। আমি এখানেই শেষ করে দেই কাহিনীটা। তার মানে এখন কি থাকবে? মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। কাহিনী ক্লিয়ার। দেখেন আমরা কি করলাম, আমরা এইখান থেকে চলে আসলাম এইখানে, দ্যাট মিনস আমরা রাইট সাইডে চলে আসছি, দ্যাট ইকুয়ালস টু রাইট সাইড। সো লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। বোঝা গেল কিনা? নাথিং হার্ড, ফিল ইট, জাস্ট ফিল ইট। এটা হার্ড না, বাট কি, বাট হচ্ছে এখানে আমাদের কি, এখানে আমাদের ব্যাপারটাকে ফিল করা শিখতে হবে, ব্যাপারটাকে আসলে একটু সার্কাজমের মধ্যে আনতে হবে। মানে আমরা এটাকে কিভাবে কি করে কি অ্যাকুমুলেট করে কেমনে কি করে ফেললাম, এটা আর কি বুঝতে হবে। এটা কিন্তু আমরা
ফিল করব যে কেন এটা এরকম হলো। যারা ফিল করবে না তারা কিন্তু এটা বুঝবে না। নেক্সট আমরা এখন চলে আসি নেক্সট। এই যে এটা তো হয়ে গেল, এখন আমরা এটা প্রুভ করব। এটা তো একেবারেই সিমিলার। এটা কি বলছে, এইখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর হলে প্রমাণ করো এ ভেক্টর সমান সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা কি কোনো প্রশ্ন? এটা কোনো কথা? লাত্তি মারেন, এই বি ভেক্টরে লাত্তি মারেন, লাত্তি মারলে এই পাশ থেকে ওই পাশে পাঠায় দেন স্যার। এটা কোনো প্রশ্ন দিল? এই পাশ থেকে বি ভেক্টর প্লাস ছিল, ওই পাশে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে তো প্রমাণ হয়ে গেল এ ভেক্টর সমান সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। না রে বাপ, এটা তো হবে প্রমাণ, কিন্তু আমরা করব কি, টেকনিক্যালি করব। আমরা তো বলছি আগেই এটা এইভাবে চলবে না। নেক্সট আমরা খ নম্বরটা শুরু করি। আমাদের কি দেওয়া আছে সেটা দিয়ে শুরু করব। তাহলে কি দেওয়া আছে, গিভেন আছে। তাহলে আমরা খ নম্বরের সলিউশন করলাম, গিভেন আছে। ও গিভেন মানেই তো দেওয়া আছে, সরি ভুল করছি। আচ্ছা আমি বাংলায় লিখি, দেওয়া আছে। দেওয়া আছে, কি দেওয়া আছে রে বাপ? দেওয়া আছে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর। ওয়াও চুইট। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর হলো। এখন আমি কি করব, আমাকে এই বি ভেক্টরকে এই পাশ থেকে ওই পাশে পাঠাতে হবে। এই যে বি ভেক্টরকে আমি এই পাশ থেকে ওই পাশে পাঠাবো, এই যে যোগের অনন্যতা এখানে ব্যবহার করতে হবে, এই ব্যাপারটা তো আপনাদের জানা থাকতে হবে। মানে আমরা জানি, কিছুক্ষণ আগে আমরা একটা ল শিখছিলাম যে ভেক্টরের উভয় পক্ষ থেকে যদি সিমিলার জিনিস ভ্যানিশ করে দেই, কারোর বাপ কিচ্ছু বলতে পারবে না, কারোর বাপের কিছু বলার ক্ষমতাও থাকবে না। আবার যদি ভেক্টরের উভয় পাশে সিমিলার জিনিসটা নিয়ে চলে আসি, তাহলেও কেউ মাইন্ড খাবে না। আমি প্রমাণ অনুযায়ী প্রমাণ করার সুবিধার্থে আমি দুই পাশে একই জিনিস আনতে পারি। এখন একটু ব্রেনে ঝাঁকা মারেন। এই পাশে আনতে হবে বি ভেক্টর মাইনাস বি ভেক্টর, আর এই পাশ থেকে বি ভেক্টর ভ্যানিশ করতে হবে। বি ভেক্টরকে ভ্যানিশ করতে পারে কে, মাইনাস বি ভেক্টর। তাহলে এই পাশে একটা মাইনাস বি ভেক্টর আর ওই পাশে একটা মাইনাস বি ভেক্টর যদি নিয়ে আসি, কেউ তো মাইন্ড খাবে না, কিন্তু আমার কি হবে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। ব্যাপারটা কিরকম, যখন আমি মাইনাস বি ভেক্টর আনবো তখন এই পাশের বি ভেক্টর আর মাইনাস বি ভেক্টর ভ্যানিশ, তাহলে এই পাশ থেকে বি ভ্যানিশ, আর ওই পাশে যে আমার বি ভেক্টর আনা দরকার মাইনাস বি ভেক্টর, সেটা চলে আসবে। সো আমরা শুরু করি। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। দেখেন আমি কিন্তু মাইনাস বি ভেক্টর একবার ডিরেক্টলি দিতে পারতাম, কিন্তু দেই নাই। আমি বলেছি দুই পাশে একই জিনিস যোগ করা যাবে, আমাদের ল অনুযায়ী এটা আমরা শিখছি। বিয়োগের ব্যাপারটা কিন্তু আমাদের লতে উল্লেখ নাই, প্রপার্টিসতে উল্লেখ নাই, এই জন্য আমরা বিয়োগ করি না। বোথ সাইডে একই জিনিস বিয়োগ করব না। কি করব, বিয়োগ করার দরকার হলে মাইনাস সেটা যোগ করব। কথা ক্লিয়ার? ওকে, নেক্সট সি ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। নেক্সট আমরা কি লিখতে পারি এখানে, এ ভেক্টর প্লাস, এই দুটাকে একসাথে লিখি, বি ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। বা কেউ যদি মনে করে যে আমি এখানে এইভাবে না লিখে এটাকে একবারে ডিরেক্টলি লিখবো বি ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাতেও কোনো সমস্যা নাই। এই পাশে থাকবে কি, সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই যে প্লাস মাইনাসে মাইনাস। ওকে, নেক্সট এ ভেক্টর প্লাস, এখানে বি ভেক্টর থেকে বি ভেক্টর বাদ দিলে জিরো ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন একটু চিন্তা করে দেখেন তো, এ ভেক্টরের সাথে জিরো ভেক্টর যোগ করলে কি হয়, এ ভেক্টর হয়। এটা আমরা প্রপার্টিজে শিখে আসছি। তাহলে এই জন্য আমরা এখানে কি করলাম, জিরো ভেক্টর আর এ ভেক্টর যোগ করে এ ভেক্টর লিখলাম, আর এই পাশে আছে কি সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। ওয়াও সো চুইট। অ্যান্সার, সরি অ্যান্সার তো না, প্রুভড। ওয়াও প্রমাণিত। কত মজা। তো এই যে ম্যাথ, এই যে ম্যাথ, এটা কিন্তু কোনো কঠিন ম্যাথ না, কোনো ডিফিকাল্ট কিচ্ছু না এর মধ্যে, না আছে তেমন কোনো মাহাত্ম্য। বাট এই যে প্রপার্টিজ ব্যবহার করতে হয় বলেই এই ম্যাথগুলো আমি দেখাচ্ছি। যদিও আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমি ভাবলাম আমি দেখাই দেই, একটু বাচ্চাদের একটু উপকারে আসি, আমার দয়ার শরীর। তো যাই হোক, তোমরা বুঝতে পারছো আশা করি এগুলা। তোমাদের যে পরীক্ষায় যা আসবে সেটা লেকচার 2 বা 3, মানে 1 2 3 দেখলেই লেকচার, মানে পরীক্ষা আর যা আসবে তা ক্লিয়ার হয়ে যাবে। 4 5 এটা তোমাদের অ্যাডভান্স নলেজ বা একটু শেখার জন্য এটা দেখতে পারো, কোনো সমস্যা নাই, দেখলে তো কোনো সমস্যা নেই। সারাদিন তো ও কি ভাই জানো, অপু ভাইয়ের টিকটক দেখো সারাদিন। তো এটা বাদ দাও, ওটা বাদ দিয়ে এগুলো একটু দেখো, রুবায়েত ভাইয়ের টিকটক দেখো। তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা কি আছে বাবা, এই যে আমাদের 7 নম্বর কিন্তু শেষ, এবার 8 নম্বরে চলে আসছি। কাহিনী দেখেন, ওই কিছুক্ষণ আগে বলছিলাম এ ভেক্টর আর এ ভেক্টর যোগ করলে 2a ভেক্টর হয়, এটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করার কি আছে রে বাপ, আছে তো, প্রমাণ করার কিছু না থাকলে তো আর এটা দিত না। ক নম্বরটা দেখেন, তাহলে বাম সাইড মানে লেফট পক্ষ, তাহলে লেফট পক্ষ কি হবে, লেফট পক্ষ, আরে কি সব ইংলিশ বাংলিশ করে ফেলি, বাম পক্ষ, আরে না লেফট সাইড এলএস। তাহলে এলএসটা কি হবে, এলএসটা হচ্ছে এ ভেক্টর প্লাস এ ভেক্টর। আপনারা আবার মাইন্ড খেল না, ভাইবেন না যে আমি
মানে উল্টাপাল্টা করতেছি, আমি ইচ্ছা করে করতেছি, ফান করলাম, একটু মজা নিলাম। তো এ ভেক্টর আর এ ভেক্টর যোগ করলে কি হবে, 2a ভেক্টর হবে। এটা একটু টেকনিক্যালি দেখাবো। কেমনে দেখাবো, আমরা জানি 1 যদি কারোর সাথে গুণ করা হয় তাহার কোনো পরিবর্তন হয় না। সো আমরা এখানে একটা 1 এখানে একটা 1 গুণ করলাম, গুণ করার পরে সব জায়গা থেকে আমি এ ভেক্টর কমন নিয়ে নিব। এ ভেক্টর কমন নিলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে 1, তারপর আমি এ ভেক্টরটা এই পাশে লিখলাম, কমন নেওয়া ভেক্টরটা। তাহলে কমন নেওয়া ভেক্টরটা যখন এই পাশে লিখলাম তখন এইখানে কি থাকলো, 1 আর 1 যোগ করলে 2, আর এই পাশে থাকলো এ ভেক্টর। ওয়াও নাইস, সো সুইট। কেমনে হয়ে গেল এটা? তাহলে কি হলো, এ ভেক্টর আর এ ভেক্টর যোগ করলাম, এটা সরাসরি যোগ করলাম না, প্রপার্টিজ মেনটেন করে করলাম। আমরা প্রপার্টিজগুলো কারণ সাইড নোটে এইভাবে লিখতে পারি, যেহেতু 1 ইন্টু এ ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর, এই জন্য আমরা এটা লিখতে পারি, এই জন্য আমরা এটা লিখছি। তারপর এখানে কি করলাম, এই কমন নেওয়া তো ব্যাপার না, কারণ ডিস্ট্রিবিউট যদি করা যায় কমনও নেওয়া যাবে। যেহেতু এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর সাথে সি ভেক্টর ডিস্ট্রিবিউট করা যায়, তাহলে সিটা কমনও নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। ডিস্ট্রিবিউটিভ লয়ের ইনভার্স ল, প্রত্যেকটা লয়ের ইনভার্সটা ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। আর 1 আর 1 যোগ করলে যে 2 হয়, ইহা তো আমরা সবাই জানি। তাহলে রাইট সাইড আর লেফট সাইড মিলে গেল। সো লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। আমাদের দেখাতে বলছিল, এই জন্য লিখলাম শোন। আমাদের এক ইংলিশ স্যার বলছিল শোট লেখা যাবে না, শোন লিখতে হবে, তো এই জন্য আমি শোন লিখলাম, কিছুই লিখি নাই অবশ্য। এরপরে দেখেন পরেরটা, এইটা আমরা কেমনে প্রুভ করবো, এটা আর এটা প্রায় সেম, জাস্ট ডিস্ট্রিবিউট করতে হবে। ওই যে ডিস্ট্রিবিউটিভ যে লটা ছিল, ডিস্ট্রিবিউটিভিটি যেটা ছিল, সেই ডিস্ট্রিবিউটিভিটিটা এখানে প্রুভ করে দেখাতে হবে। ব্যাপারটা এখান থেকে টেকনিক্যালি দেখাতে হবে কেমনে এটা আমরা করতে পারি। তাহলে এখন আমরা আসলে এই জিনিসটা ডিস্ট্রিবিউট করা তো আমরা জানি, প্লাসের ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ডিস্ট্রিবিউটিভ ল যেটা ছিল সেটা ছিল কি, এই যে এখানে ছিল প্লাস, মানে ব্যাপারটা যদি এরকম হতো, ব্যাপারটা যদি এইভাবে থাকতো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর সাথে সি ভেক্টর বা সি গুণ করব, তাহলে ডিস্ট্রিবিউট করাটা যেত, কারণ প্লাস থাকলে আমরা রুলসটা শিখছি। বাট মাইনাসের ক্ষেত্রে তো আমরা শিখি নাই, তো কি করব আমরা, সেক্ষেত্রে আমরা এটাকে একটু টেকনিক্যালি সাজাবো। এম প্লাস মাইনাস এন হয়ে গেল, মাঝখানে তো আর এখন কি নাই, মাইনাস নাই, এখন আছে এখানে কি এ। এবার এটাকে ডিস্ট্রিবিউট করব বা গুণ করে দিব, সহজ কথা। এবার একে ডিস্ট্রিবিউট করলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তো এখন আমরা এ এর সাথে এম কে গুণ করব, বা এ ভেক্টরের সাথে এম কে গুণ করব, এ ভেক্টরের সাথে মাইনাস এন কে গুণ করব, তারপর টেকনিক্যালি শেষ করে ফেলবো। তো চলেন শুরু করি, আমরা এটা শুরু করে দেই। লেফট সাইড কি আছে দেখেন, লেফট সাইডটা কি আছে, লেফট সাইড আছে হচ্ছে, লেফট সাইড কি আছে, লেফট সাইড আছে m minus n into a vector, m minus n into a vector. This is the left side. How can we prove it? আমরা এটাকে একটু টেকনিক্যালি সাজাবো। m plus minus n এর সাথে a vector দিলাম, এই যে জিনিসটা আমি লিখলাম, এটা লেখার প্রয়োজনীয়তা কি, কারণ আমাদের ডিস্ট্রিবিউটিভ লটা অ্যাপ্লাই করতে হবে। ডিস্ট্রিবিউটিভ ল যেটা শিখছি সেখানে প্লাস দিয়ে শিখছি। তাহলে এখন ডিস্ট্রিবিউট করে দেই, এম এ ভেক্টর প্লাস মাইনাস এন এ ভেক্টর। এখন আমরা এটা এম এ ভেক্টর লিখলাম, আর এই প্লাস মাইনাসে মাইনাস এন এ ভেক্টর দিলাম। এবার তো কোনো সমস্যা নাই, রাইট সাইডের সাথে মিলে গেছে। দেখেন এই যে এম এ ভেক্টর মাইনাস এন এ ভেক্টর রাইট সাইডের সাথে মিলে গেল। সো উই ক্যান সে লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, প্রুভড। বাহ, এই যে ব্যাপারটা মাথা নিয়ে যে খেলাটা, এই মাথা নিয়ে খেলা, ব্রেন স্ট্রং যেটা, এটা আমাদের দরকার। আমাদের লাইফটাই আসলে খেলার লাইফ। আবার এই কথাটা খারাপভাবে নিয়েন না, নেগেটিভ চিন্তা করেন না, আমাদের লাইফটাই হচ্ছে খেলনা। আমাদের আল্লাহ পাঠাইছেই খেলা করার জন্য। দুনিয়াতে যে যত প্রপার ওয়েতে প্রপার নিয়মে আল্লাহর কথা মেনে খেলবে সে সাকসেসফুল হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলেন আমরা এখন নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথটা কি আছে, নেক্সট ম্যাথটা হচ্ছে একই টাইপের ম্যাথ, এই যে এইটা, এই ম্যাথটা প্রুভ করতে হবে। এমটা আগে আছে জাস্ট, এটা কোনো ফ্যাক্টর না, একই কথা একই সিস্টেম। এটা আপনারা ইচ্ছা করলে নিজেরাও প্রুভ করতে পারেন, তারপর আমি করে দিচ্ছি। তাহলে এটা লেফট সাইড কি আছে, এটা কত নম্বর, আচ্ছা এটা নাম্বারিং করি নাই, নাম্বারিং করা উচিত ছিল। এটা হচ্ছে খ ছিল, আগেরটা ছিল খ, এবার করব গ। এটা ছিল খ, এবার করব গ। তাহলে গতে কি ম্যাথ আছে, গয়ের লেফট সাইড আছে, গয়ের লেফট সাইড আছে কি, গয়ের লেফট সাইড আছে m ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এমটা আগে আছে জাস্ট, নাথিং এলস। তাহলে m ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আছে, একটু ডিফারেন্ট আছে। আগের বার বাইরে ভেক্টর ছিল, ভেতরে স্কেলার ছিল।
এবার বাইরে স্কেলার আছে, ভেতরে ভেক্টর আছে, নাথিং ডিফারেন্ট। এটা কিন্তু কোনো মানে রাজনীতি করার সুযোগ নাই এটা নিয়ে, মানে এটা খুব কঠিন জিনিস এরকম ভাবারও সুযোগ নাই। দেখেন আমরা আগে যা করেছি এইবারও তাই করব, গত বছর যা করছিলাম এখানেও তাই করব। এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, একই কনসেপ্ট। তাহলে এখানে থাকবে এম এ ভেক্টর প্লাস এম মাইনাস বি ভেক্টর। আশা করি বুঝতে পারছেন। আমরা কি করলাম, ডিস্ট্রিবিউট করলাম। তাহলে ডিস্ট্রিবিউট করলে কি হবে, এম এ ভেক্টর মাইনাস এম বি ভেক্টর। আগের যে নিয়ম ছিল সেই সেম রুলস আমরা এখানে অ্যাপ্লাই করছি। এখানে আপনি ডিস্ট্রিবিউট করতে পারেন, ডিস্ট্রিবিউট লটা লিখতে পারেন, এ ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু কি হবে, আমরা জানি এ ভেক্টর বি ভেক্টর এ বি ভেক্টর প্লাস এ সি ভেক্টর। এটা আমরা জানি, এই যে রুলস, এই রুলস মেনটেন করে আমি এখানে ডিস্ট্রিবিউট করছি। তাহলে আমাদের রাইট সাইড মিলে গেছে, না মেলার কোনো কারণ নাই। দেখি তারপরে চেক করে মিলছে কিনা। হ্যাঁ মিলে গেছে, এই যে এম এ ভেক্টর মাইনাস এম বি ভেক্টর। দ্যাট মিনস আমরা এখন বলতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড। সো সরি, লেফট সাইড সমান রাইট সাইডের পরে ডিরেক্ট প্রুভড বা শর্ট যা খুশি লিখে দেন, নাথিং। যা যে বুঝালাম, এই যে জিনিসগুলো আমি দেখালাম, এটা কি আসলে কঠিন কোনো কিছু? কঠিন কিচ্ছু না। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই ভেক্টর অনেক কিছু বুঝেন না, অমুক করেছি তমক করেছি স্যার ভেক্টর বুঝি না, এইসব আমার মাথায় নেওয়া দরকার নেই। আচ্ছা, কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের পরীক্ষায় লাগে না, বাট ওটা আমাদের দরকার আছে, আমাদের লাইফের জন্য দরকার আছে, আমাদের শিখতে হবে, আমাদের শেখা দরকার আছে। তো যাই হোক, আমরা এখন নেক্সট 9 নাম্বার ম্যাথটা একটু দেখি। 9 নাম্বার ম্যাথ, এটা বুঝতে পারলে আমাদের এটা আজকের ক্লাসটা বা আজকের লেকচারটা শেষ করবো এটা দিয়েই। এখানে 9 নাম্বার ম্যাথটা কি বলছে দেখেন, বলছে যে এ ও বি প্রত্যেকে অশূন্য ভেক্টর। মাইন্ড ইট, কথাগুলো খুব সেন্সিটিভ এবং খুব থিঙ্কেবল, এটা ছাড়া কিন্তু আপনি বুঝবেন না। এই মানে কথাগুলো যদি ভালো করে না বুঝেন বা কথাগুলো না শুনেন তাহলে কিন্তু আপনি ম্যাথটা বুঝবেন না। আর এই ম্যাথটা কিন্তু খালি এই টাইপের ম্যাথ আসলে মানে রিয়েল কোনো কিছু না, অ্যাবস্ট্রাক্ট ফিলিংস। অ্যাবস্ট্রাক্ট বোঝেন আপনারা, অ্যাবস্ট্রাক্ট মানে যে জিনিস ছোঁয়া যায় না, জাস্ট ফিল করতে হয় ভালো মতো। তাহলে এটা হচ্ছে ফিলিংস। বলছে এ আর বি প্রত্যেকে অশূন্য ভেক্টর। মাইন্ড ইট, এ আর বি কোনোটাই শূন্য ভেক্টর না। এ আর বি কোনোটাই শূন্য ভেক্টর না হলে তাদের লব্ধিটা 100% শূন্য ভেক্টর না। মাইন্ড ইট, 1 নম্বর কথা। যেহেতু বলে দিছে এ ও বি কোনোটাই শূন্য ভেক্টর না, এর মানে এ এবং বি এর লব্ধি ভেক্টরটা 100% কি হবে না, শূন্য ভেক্টর হবে না। এখন লব্ধি ভেক্টর কি স্যার, সেটা আবার একটু বুঝে নেই। এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে এ প্লাস বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে এ প্লাস বি ভেক্টর। অথবা আপনি যদি এখানে কোনো কিছু স্কেলার কিছু গুণ থাকে বা সামথিং কিছু একটা থাকে তাও কোনো সমস্যা নাই। আমরা বেসিক্যালি ধরবো দুইটা ভেক্টর যোগ করলেই পাওয়া যাবে কি, লব্ধি ভেক্টরটা পাওয়া যাবে। আর এ প্লাস বি এর মানটা শূন্য হবে না, শূন্য ভেক্টর হবে না, যেহেতু এ আর বি কেমন না, এ আর বি কেমন ভেক্টর না, শূন্য ভেক্টর না। কথা ক্লিয়ার? এই ক্ষেত্রে শূন্য ভেক্টর হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ এ শূন্য নয়, বি এটাও শূন্য নয়। 100% এদের লব্ধি এ প্লাস বি এটাও শূন্য হবে না, এটা হবে না, এটা পসিবল না, ইম্পসিবল। 100% এটা শূন্য হবে না। এবার মনে করেন লব্ধিটা এরকম হয়েছে, এ ভেক্টর আর বি ভেক্টর না হয়ে একটা স্কেলার গুণ ছিল এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। এখন আপনার প্রশ্নে বলে দিছে যে এ আর বি এরা শূন্য ভেক্টর না, অশূন্য ভেক্টর। প্রশ্নে বলে দিছে যে এ ভেক্টর আর বি ভেক্টর কি না, শূন্য ভেক্টর না, অশূন্য ভেক্টর। কিন্তু এদের লব্ধি আপনি দেখতে পাচ্ছেন, এদের লব্ধিটা কি 0 ভেক্টর। তার মানে একটু থিঙ্ক আদারওয়াইজ, থিঙ্ক আউট অফ বক্স। কিরকম থিঙ্ক আউট অফ বক্স? যেহেতু এরা দুইটা শূন্য না কিন্তু তাদের গুণফল এদের যোগফলের মানটা শূন্য, তার মানে কি এই যে এইটা আর এইটা অবশ্যই কি হবে, শূন্য। মানে এম এর মানটা অবশ্যই কি হবে, শূন্য হতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? যেহেতু এরা দুইজন শূন্য না কিন্তু যোগফল শূন্য হতে হবে, তার মানে এই স্কেলার যে মানটা দিয়ে আমরা গুণ করছি দুইটাকেই, সেই দুইটা নিশ্চিত শূন্য হতে হবে। না হলে এই যে এইটা শূন্য না হলে এই দুইটার গুণফল শূন্য হবে না, আর এই দুটার গুণফল শূন্য না হলে ওইটার যোগফলও শূন্য হবে না। থিঙ্ক, একটু চিন্তা করেন, মাথাটা একটু ঝাঁকি মারেন, ব্রেনটারে একটু ঝাঁকা দেন। এই যে এখন যদি এম শূন্য হয়, এ যদি শূন্য নাও হয়, তাহলে এই দুটার গুণফল অবশ্যই শূন্য হবে, কারণ শূন্য ভেক্টরের সাথে কোনো ভেক্টর গুণ করলে কি হবে, শূন্য হবে। শূন্যের সাথে কোনো ভেক্টর গুণ করলে কি হবে, শূন্য হবে। তাহলে এম শূন্য হলে এ শূন্য না হলেও গুণফল শূন্য হবে। আবার এখানেও তাই, এম শূন্য হলে এটা শূন্য না হলেও গুণফল শূন্য হবে। তো দুইটা শূন্য গুণ যোগ করলে কি হবে, শূন্য হবে।
তার মানে বেসিকটা চিন্তা করতে হবে। ফার্স্টে আমি ফার্স্ট থেকে আবার একটু রিমাইন্ড করে ব্যাপারটা একটু বোঝাই। এ ভেক্টর আর বি ভেক্টর এদের যোগফল শূন্য ভেক্টর, এটা পসিবল যদি এ ভেক্টর এবং বি ভেক্টর শূন্য ভেক্টর হয়। এটা ইম্পসিবল, শূন্য ভেক্টর হয় ইম্পসিবল যদি এ ভেক্টর আর বি ভেক্টর দুইটাই অশূন্য হয়। দুইটাই না, একটা অশূন্য হলেও এটা ইম্পসিবল। তার মানে এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল কি হতে হবে না, এ ভেক্টর আর বি ভেক্টর যেহেতু অশূন্য ভেক্টর, তার মানে এদের যোগফলটা অবশ্যই কি হবে না, শূন্য ভেক্টর হবে না। আর শূন্য ভেক্টর হতে পারে যদি স্কেলার গুণ দিয়ে গুণিতক হয়ে আমাদের কোনো আসে, রেজাল্ট্যান্ট বা লব্ধি আসে, তাহলে সেই ক্ষেত্রে লব্ধিটা শূন্য ভেক্টর যদি হয় বা শূন্য হয় যদি, সেই ক্ষেত্রে বুঝতে হবে স্কেলার মানটা অবশ্যই কি হবে, শূন্য হবে। আই থিঙ্ক ইউ ক্যান গট ইট। আচ্ছা, এখন আমরা এই প্রশ্নে ফিরে আসি, এখানে আসি। এ ও বি প্রত্যেকেই অশূন্য ভেক্টর, ভালো কথা। এবং এ সমান এম বি হতে পারে, এ সমান এম বি হতে পারে যদিও কেবল যদি বা কেবলমাত্র যদি এ আর বি সমান্তরাল হয়। এখানে একটা কথা আছে, আপনাদেরকে সামান্তরিক বিধি শিখাইছিলাম, একটু চিন্তা করে দেখেন। সামান্তরিক বিধিটা এই যে এরকম একটা সামান্তরিক আঁকছিলাম, এই সামান্তরিকের কি আঁকলাম, এটা মনে করেন এই হচ্ছে একটা সামান্তরিক। তাহলে সামান্তরিক বিধিটা এরকম ছিল, এটা যদি কোনো ভেক্টর এ নির্দেশ করে, এটা যদি কোনো ভেক্টর বি নির্দেশ করে, তাহলে এই যে এদের দুইটা ছেদ বিন্দু, যেটা এই বিন্দুগামী যে কর্ণটা আছে সেইটা এদের লব্ধি নির্দেশ করবে বা লব্ধির দিক নির্দেশ করবে। তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর যদি দুইটা ভেক্টর হয় যা একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে সাথে লাগানো বাহু, তাহলে এই দুটার যোগফল মানে লব্ধি যেটা, সেই লব্ধি ভেক্টরটা অবশ্যই এই দুটার ছেদ বিন্দুগামী হবে, ছেদ বিন্দুগামী হবে, মাইন্ড ইট, নোট ইট, ছেদ বিন্দুগামী হবে এবং বড় কর্ণের সমান হবে বা ওই দিক বরাবর তার দিক নির্দেশ করবে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, এ ভেক্টর আর বি ভেক্টর যদি সমান্তরাল হতো, মানে এই যে এ ভেক্টর এইখানে আর বি ভেক্টর এইখানে যদি হতো, সমান্তরাল যদি হতো, এই সমান্তরাল হলে কি তাদের, সমান্তরাল যদি হতো তাদের দিয়ে কি সামান্তরিক বিধি গঠন করা যেত? দুইটা সমান্তরাল রেখার কোনো ছেদবিন্দু কোনোদিন পাওয়া যেত? যায়? দুইটা সমান্তরাল রেখা এ আর বি কোনোদিন কি ছেদ করবে? এ আর বি কোনোদিন ছেদ করবে না। দ্যাট মিন্স এ আর বি দিয়ে দুইটা সমান্তরাল রেখা দিয়ে কখনো সামান্তরিক বিধি গঠন করা যায় না। কথা ক্লিয়ার? তার মানে যদি সামান্তরিক বিধি গঠন করা যায় তাহলে 100% তারা কি না, সমান্তরাল না। মাথায় রাখতে হবে ব্যাপারটা। যদি সামান্তরিক বিধি গঠন করা যায় দুইটা ভেক্টর দিয়ে, দ্যাট মিন্স ওই দুইটা ভেক্টর 100% সমান্তরাল না। কথা ক্লিয়ার আশা করি। যেহেতু আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর সমান্তরাল না, তাই আমরা কি করতে পারছি, সামান্তরিক বিধি গঠন করতে পারছি, তাদের ছেদবিন্দু পেয়েছি আর তাদের লব্ধিও পেয়েছি। এখন আসি, যদি লব্ধি পাওয়া যায় এবং লব্ধিটা যদি আমরা গেইন করতে পারি, তার মানে নিশ্চিত সেখানে কি করা হয়েছে, সামান্তরিক বিধি গঠন করা হয়েছে। আর নিশ্চিত সামান্তরিক বিধি গঠন করা হয়েছে মানে তারা কেমন ছিল, ওই দুটা ভেক্টর কেমন ছিল, ওই দুটা ভেক্টর সমান্তরাল ছিল না। মাথায় ঢুকলো ব্যাপারটা? যেহেতু লব্ধি পাওয়া গেছে, সামান্তরিক বিধি গঠন করা হয়েছে, তার মানে সামান্তরিক বিধি গঠন করা হয়েছে মানে তারা কি ছিল না, সমান্তরাল ছিল না। এবার আসে আমাদের মেন কনসেপ্টে, এইবার ওইটা বুঝবো আমরা। তাহলে বলছে এ আর বি প্রত্যেকে অশূন্য ভেক্টর। এটাকে জাস্ট আমরা কথা লিখবো, গল্প লিখে এটা প্রমাণ করবে। এটা আসলে কোনো ম্যাথ না, ম্যাথ কিন্তু ম্যাথের মতো না। তাহলে এ ও বি প্রত্যেকে অশূন্য ভেক্টর হলে এ সমান এম বি হতে পারে, যদিও কেবল যদি এ সমান এম বি হতে পারে, মানে কিন্তু আসলে এখানে কিন্তু একটা টুইস্ট আছে। এখানে কিন্তু লব্ধিটাকে একটু টেকনিক্যালি ঘুরাই দিয়েছে। কেমনে দিয়েছে? এ সমান এম বি মানে হচ্ছে এ মাইনাস এম বি ভেক্টর ইকুয়ালস টু জিরো, জিরো ভেক্টর আর কি, অথবা এ ভেক্টর প্লাস মাইনাস এম বি ভেক্টর ইকুয়ালস টু জিরো ভেক্টর। এই যে এটা হলো লব্ধি। তার মানে এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পর সমান্তরাল না। এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পর কি সমান্তরাল না। যেহেতু কি হয়েছে, জিরো ভেক্টর মানে লব্ধি গঠন করা গেছে, যেহেতু লব্ধি পাওয়া গেছে দুইটা মিলে, মানে লব্ধিটা হয়েছে এইটা, তার মানে এরা সমান্তরাল না। কথা ক্লিয়ার? যেহেতু লব্ধি পাওয়া গেছে।
তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি। এখন আমরা এটা কেমনে প্রুভ করব সেটা একটু দেখি, আমাদের প্রশ্ন ইয়াতে চলে আসি। তো আমরা এটা কন্ট্রাডিকশনে চলে যাব। আমাদের এখানে প্রুভ করতে হবে কি এ আর বি সমান্তরাল, এটা প্রমাণ করতে হবে। এ আর বি কি প্রমাণ করতে হবে? সমান্তরাল। এবং বলে দেওয়া আছে এ আর বি প্রত্যেকে অশূন্য ভেক্টর, এ আর বি প্রত্যেকে অশূন্য ভেক্টর। আমরা এখন ফার্স্টে কন্ট্রাডিকশনে চলে যাব। ধরেন আমরা প্রমাণ শুরু করতে যাচ্ছি, প্রমাণটা আমরা ফার্স্টে কিভাবে শুরু করতে পারি? কন্ট্রাডিকশন মানে হচ্ছে আমরা যা প্রমাণ করব তার বিপরীতটা ধরে নিব। যেমন আমরা প্রমাণ করতে চাচ্ছি এ আর বি সমান্তরাল, কিন্তু আমরা বলবো মনে করি এ ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল নয়। ক্লিয়ার? এটা আমরা প্রথম মনে করলাম, প্রথম ব্যাপারটা ধরে নিলাম যে এ আর বি ভেক্টর সমান্তরাল নয়। সমান্তরাল নয় মানে কি? এদের দিয়ে সামান্তরিক বিধি গঠন করা যাবে। সমান্তরাল নয় মানে এদেরকে দিয়ে সামান্তরিক বিধি গঠন করা যাবে। ক্লিয়ার? এবার তাহলে যেহেতু এ ভেক্টর এবং বি ভেক্টর অশূন্য ভেক্টর, যেহেতু এ ভেক্টর এবং বি ভেক্টর অশূন্য ভেক্টর, সুতরাং এ ভেক্টর আর বি ভেক্টর অশূন্য ভেক্টর মানে কি? এদেরকে দিয়ে কি গঠন করা যাবে? সামান্তরিক বিধি গঠন করা যাবে। এবং তাদের লব্ধিটা কি হবে? তাদের লব্ধি হবে কি? তাদের লব্ধি হবে অবশ্যই অশূন্য, মানে শূন্য ভেক্টর হবে না। তার মানে এখানে বললাম কি, যেহেতু এ ভেক্টর এবং বি ভেক্টর অশূন্য ভেক্টর, সুতরাং তাদের লব্ধি অবশ্যই কি হবে? তাদের লব্ধি অবশ্যই অশূন্য হবে, অশূন্য ভেক্টর হবে। আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন। যেহেতু এটা আমরা ফার্স্টেই বলছিলাম এ ভেক্টর আর বি ভেক্টর শূন্য ভেক্টর নয়, মানে এদের লব্ধিটা কি হবে? অশূন্য ভেক্টর হবে 100%। এখন আমাদের আছে কি? আমাদের দেওয়া আছে এ সমান এম বি, এ সমান এম বি, এটা আমাদের দেওয়া আছে। এখন দেওয়া আছে এ সমান এম বি, এর মানে কি? বা এ মাইনাস এম বি ইকুয়ালস টু 0 ভেক্টর। এর মানে কি? আমাদের লব্ধিটা কি হয়ে গেল? 0 ভেক্টর হয়ে গেল। লব্ধিটা কি হয়ে গেল? যেহেতু এই দুটা মিলে লব্ধি হবে, আমি কিছুক্ষণ আগে বুঝাইছিলাম, এটা আসলে লব্ধিটা কি হয়ে গেছে? 0 ভেক্টর হয়ে গেছে। তাহলে কন্ট্রাডিকশন হয়ে গেল না? আমাদের উদ্দীপক অনুযায়ী, মানে উপরের কথা অনুযায়ী আমাদের মানটা হওয়া উচিত ছিল কেমন? মানটা হওয়া উচিত ছিল অশূন্য। আমাদের কথা অনুযায়ী মানটা হওয়া উচিত ছিল অশূন্য। এই যে আমাদের মানটা হওয়া উচিত ছিল অশূন্য, কিন্তু আমাদের লব্ধির মানটা পেয়ে গেছি আমরা কেমন? শূন্য। তার মানে আমাদের যদি এই লব্ধির মানটা শূন্য ধরে রাখতে হয়, লব্ধির মানটা শূন্য ধরে রাখতে হয়, আর এ আর বি অশূন্য ধরে রাখতে হয়, তার মানে 100% এ আর বি কে সমান্তরাল ধরে রাখা সম্ভব না। তিনটা জিনিসের মধ্যে দুইটা ধরে রাখতে হবে। কেন? এটা প্রশ্নে বলে দেওয়া আছে, প্রশ্নেই বলা আছে এ আর বি কি সমান্তর, সরি এ আর বি হচ্ছে অশূন্য, এটা প্রশ্নে বলা আছে। এটাকে আমাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। তারপরে সেকেন্ড বলা আছে কি? সেকেন্ড বলা আছে যে এদের যেহেতু এ আর বি অশূন্য, তার মানে লব্ধিটা কি হবে? অশূন্য। এখন লব্ধির জন্য যে রাশিটা দেওয়া আছে সেটা আছে এরকম, এ ইকুয়ালস টু এম বি। তাহলে এ ইকুয়ালস টু এম বি, এই রাশিটাকে যদি আমার ধরে রাখতে হয়, এই রাশিটাকে যদি আমার ধরে রাখতে হয়, তাহলে এ আর বি ভেক্টর এটা আসলে সমান্তরাল ধরে রাখা সম্ভব না। অসমান্তরাল মানে সমান্তরাল নয়, এটা ধরে রাখা সম্ভব না। কারণ সমান্তরাল যদি না হয় তাহলে সামান্তরিক বিধি গঠন করা যাবে। সামান্তরিক বিধি গঠন করা যদি যায় তাহলে লব্ধি অশূন্য হবে। তার মানে লব্ধি এখন হয়ে গেছে শূন্য। তার মানে আমরা রিভার্সলি যদি আসি বা উল্টাভাবে চিন্তা করি, লব্ধি যেহেতু শূন্য হয়ে গেছে এবং ওই ভেক্টর দুইটা যেহেতু অশূন্য ছিল, তার মানে ওই দুইটা জিনিস আসলে সমান্তরাল নয়, এটা আমাদের ধরে নেওয়াটা ভুল ছিল। তার মানে ওই দুইটা ভেক্টর 100% সমান্তরাল ছিল। কথা আশা করি ক্লিয়ার। তার মানে এখন আমরা কি বলবো? যা শর্ত বিরোধী, যা শর্ত বিরোধী, মানে এটা আসলে শর্তটা মানে নাই। কোন শর্ত মানে না? ওই সমান্তরালের শর্ত, মানে সমান্তরাল নয় এই শর্ত মানে নাই। যা শর্ত বিরোধী, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর অসমান্তরাল হতে পারে না, অসমান্তরাল
হতে পারে না, হতে পারে না। এ ভেক্টর আর ভি ভেক্টর অসমান্তরাল হতে পারে না মানে কি? তার মানে এরা অবশ্যই কি হবে? সমান্তরাল হবে। সুতরাং এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল। ব্যাপারটা কিন্তু চিন্তার বিষয়, একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। যারা ব্রেনটাকে ধরে রাখতে পারেন না তাদের জন্য এটা বোঝাটা কষ্টকর হবে। তাহলে আমি পুরো জিনিসটা একটু সামারাইজ করে ফেলি। পুরো জিনিসটা সামারাইজ করি কি, মানে যদি এ আর বি হতো অশূন্য, এ আর বি যদি হতো অশূন্য এবং এ আর বি যদি সমান্তরাল না হতো, তাহলে তাদেরকে দিয়ে কি গঠন করা যেত? সামান্তরিক বিধি গঠন করা যেত, মানে সামান্তরিক গঠন করা যেত। তাহলে সামান্তরিক গঠন করলে তাদের লব্ধিটাও কি হতো? অশূন্য হতো। যে অশূন্য মানে লব্ধিটা কর্ণ মানে বৃহত্তম কর্ণ মানে তাদের ছেদবিন্দু বরাবর কাজ করত। এখন আমরা কি করলাম? এ আর বি কে সমান্তরাল নয় এটা চিন্তা করলাম। এবার তাদের লব্ধিও গঠন করলাম, কিন্তু লব্ধিটা দেখতে পাচ্ছি কি? শূন্য। লব্ধিটা হচ্ছে কি? শূন্য। এর মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে যেহেতু লব্ধি শূন্য, তার মানে এরা আসলে সামান্তরিক বিধি গঠন করে নাই। তার মানে আসলে ওই এ আর বি সমান্তরাল ছিল না, এটা ধরে নেওয়াটা ভুল ছিল। তার মানে এ আর বি কি ছিল? সমান্তরাল ছিল। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। ক্লিয়ার? তাহলে এখন আমরা চলেন নেক্সট ইয়াতে চলে যাই, নেক্সটটা দেখি। নেক্সট তাহলে এ আর বি অশূন্য অসমান্তরাল ভেক্টর। দেখেন এই যে চিন্তার বিষয়টা, এ আর বি অশূন্য অসমান্তরাল ভেক্টর, অসমান্তরাল ভেক্টর এখানে বলে দিছে। তার মানে এদেরকে দিয়ে সামান্তরিক বিধি গঠন করা যাবে। এবং এম এ আর এম এন বি যোগফল মানে এই যে লব্ধিটা কি হচ্ছে? শূন্য। এটা কিছুক্ষণ আগে অলরেডি বুঝাই ফেলছি। তার মানে আমাদের প্রমাণ করতে হবে এম সমান এন সমান 0। তাহলে এখন একটু চিন্তা করেন দেখি। ফার্স্টে বলছে কি এ এবং বি এরা কেমন? অশূন্য। তার মানে এদের লব্ধি 100% কি হতে পারে না? শূন্য হতে পারে না। এখন লব্ধিটা যদি কোনো স্কেলার গুণিতক হয়ে লব্ধিটা পাই, যেমন এই যে এম এ আর এন বি এদের গুণফল নিয়ে আমরা লব্ধিটা পেয়েছি 0। তার মানে লব্ধি আমরা 0 যদি পেতে চাই, এ আর বি যদি শূন্য না হয়, তার মানে নিশ্চয়ই এম শূন্য আর এন শূন্য। তার মানে এম এবং এন পুরোটাই শূন্য। এই জন্য এটা এম সমান এন সমান শূন্য প্রমাণ হয়ে গেল। ব্যাপারটা ক্লিয়ার? খুব সহজ ব্যাপার। যেহেতু লব্ধিটা শূন্য হয়েছে আর এ আর বি শূন্য না, তার মানে এম শূন্য আর এন শূন্য হবে 100%। ওকে, চলেন আমরা এটা প্রুভ করে ফেলি, শেষ করে ফেলি এটা দিয়ে। তাহলে আমরা খ নম্বরটা প্রমাণ করব কিভাবে? দেওয়া আছে কি? দেওয়া আছে এ এবং বি অসমান্তরাল অশূন্য ভেক্টর, অশূন্য ভেক্টর। সুতরাং তাদের লব্ধি মানে এখানে এই কথাটা আমি লিখি নাই তাদেরকে দিয়ে সামান্তরিক বিধি গঠন করা যাবে এবং তাদের লব্ধি, এসব আমি লিখলাম না। আমি ডিরেক্টলি লিখলাম তাদের লব্ধি কি হবে? তাদের লব্ধি হবে অশূন্য ভেক্টর। তাহলে লব্ধিটা হলো অশূন্য ভেক্টর। তাহলে তাদের লব্ধি অশূন্য ভেক্টর মানে এখন আবার আমাদের কি জানা আছে? আবার এম এ ভেক্টর মেবি এম এ ভেক্টর প্লাস এন বি ভেক্টর, তাই তো? এম এ ভেক্টর প্লাস এন বি ভেক্টর সমান 0 ভেক্টর। এম এ ভেক্টর প্লাস এন বি ভেক্টর সমান 0 ভেক্টর, এটা আমাদের দেওয়া আছে। তাহলে যেহেতু এ এবং বি অশূন্য নয় কিন্তু লব্ধি শূন্য, যেহেতু এ আর বি অশূন্য নয় কিন্তু লব্ধিটা কি আছে? শূন্য। সুতরাং এম সমান 0 এবং এন সমান 0 হতে হবে, বা এটা পসিবল যদি এটা হয়, না হলে এটা পসিবল না। সুতরাং এম সমান এন সমান 0, 100% প্রুভ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে এই যে কাহিনীগুলো আমরা দেখলাম, এটা আসলে আমার ক্লাসটা কিন্তু আরও শর্ট হওয়ার কথা ছিল, আমার ক্লাসটা আরও ছোট করতে চেয়েছিলাম। কিন্তু দেখেন আমি একটা জিনিস বুঝাতে এসে
আমি একটু ডিটেলসে বোঝাতে ভালোবাসি, এটা আমার বৈশিষ্ট্য। আমি চেষ্টা করি ডিটেলস মানে এর মধ্যে ভেতরে ঢুকানোর চেষ্টা করি। অনেক সময় পারি বা অনেক সময় পারি না, বাট চেষ্টাটা করি, যেটা অনেকেই করে না। যেমন আমি ডিটেলসে মানে আপনাকে যদি একটা সাগরের মধ্যে দেওয়া হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কুল কিনারা পাবেন কি পাবেন না। এখন সাগরের মধ্যে না ডুবে বা সাগরের বাইরে থেকে তো কুল কিনারা খোঁজা খুব কষ্টকর। এখন আপনাকে যদি আমি একটু সাগরের মধ্যে নাই ফেলি বা একটু নদীর মধ্যে নাই ফেলি তাহলে তো আপনি সাঁতরায় কুল খোঁজার চেষ্টা করবেন না। তো আমি একটু চেষ্টা করি আপনাকে ওই ভেতরে ফেলার জন্য, সাগরের ভেতরে ফেলার জন্য বা নদীর ভেতরে ফেলার জন্য, যেন আপনি একটু কুল কিনারা খুঁজে পান। কখনো খুঁজে না পেয়ে হতাশ হবেন না, এক সময় না এক সময় পাবেন, কিন্তু এটার প্রয়োজন আছে। কথা ক্লিয়ার? আমাদের লাইফে এটার প্রয়োজনীয়তা অনেক বেশি। ওকে, নো মোর আজকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।